এদিকে উত্তর চব্বিশ পরগনার বারাসাতে রবিবার এক মানবিক উদ্যোগের ঘটনা সামনে এলো। বিদ্রোহী ক্লাবের নাম এখানে একদম প্রথম তালিকাতে রয়েছে। রক্তের ঘাটতি পূরণে প্রত্যেকবারের মতো এবছরেও ক্লাবের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে এক মহতী রক্তদান শিবিরের। এই কর্মসূচির পাশাপাশি পরিবেশ রক্ষার বার্তা দিয়ে ক্লাব থেকে আয়োজন করা হয় বৃক্ষরোপণ কর্মসূচি। শুধু তাই নয়, সামনেই আসন্ন দুর্গাপুজো, আর সেই উপলক্ষে প্রায় 100 জন পিছিয়ে পড়া মানুষকে বস্ত্র বিতরণ করলেন ক্লাবের সদস্যরা। রক্তদান শিবিরে প্রায় 100 জন রক্তদাতা স্বেচ্ছায় অংশগ্রহণ করেন। সমাজসেবামূলক এই অনুষ্ঠানে দুপুর 2টো নাগাদ উপস্থিত ছিলেন বারাসাত পৌরসভার প্রধান তথা জেলা আইএনটিটিইউসির সভাপতি তাপস দাশগুপ্ত। এছাড়াও উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্টজনেরা। এই মানবিক পদক্ষেপকে ঘিরে এলাকায় প্রশংসায় পঞ্চমুখ স্থানীয় বাসিন্দারা। রক্তদান শিবির থেকেই বস্ত্র বিতরণ এবং বহুমুখী সামাজিক উদ্যোগে যথেষ্ট প্রশংসিত বিদ্রোহী ক্লাব কর্তৃপক্ষ। স্বেচ্ছায় রক্তদান শিবির হচ্ছে, সঙ্গে বাচ্চাদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা এবং চক্ষুদান, এই চক্ষু পরীক্ষা শিবির, আর সঙ্গে বৃক্ষরোপণ গাছ বসানো। এটা 25 বছর আজকে। এই জন্যই তো পাশেই যেহেতু আমাদের বারাসাত মেডিকেল কলেজ, আমাদের কাছে প্রচুর মানুষ আসে একটা ব্লাড পাইয়ে দেওয়ার জন্য, যে আমাদের বলে যে ব্লাড পাচ্ছি না, একটা ব্লাডের খুব সংকট জানি, সেই জন্যই এই টাইমে আমরা করি। এই টাইমে প্রত্যেকবারই করি, আজকেও করছি। আমাদের টার্গেট যে অন্তত 100 বোতল ব্লাড আমরা যাতে আমাদের বারাসাত ব্লাড ব্যাংকে ডোনেট করতে পারি।